পরিমাণে নেশা সামগ্রী সহ আটক এক যুবক। জানা গেছে বাড়িতেই এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী বিক্রি করত এই যুবক। তবে ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকার অখিল সরকারের ছেলে দেবাশিস সরকারের বাড়িতে। অবশেষে তার বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়ে নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট, অবৈধ কফ সিরাপ এবং অ্যাসকোপ সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বামুটিয়া পুলিশ ফাঁড়ি এবং লেফুঙ্গা থানা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানাচ্ছেন যে গোপন সংবাদের ভিত্তিতেই তিনি এবং বামুটিয়া ফাঁড়ির ওসি হেমন্ত জমাতিয়ার নেতৃত্বেই পুলিশ এবং টিএসআর এর বাহিনী দেবাশিস সরকারের বাড়িতে অভিযান চালিয়ে এই নেশা সামগ্রী সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে কি জানাচ্ছেন ওসি, শোনাবো। মাদক কারবারি, নেশাজাতীয় কারবারির সাথে যুক্ত এই খবর পেয়ে আমরা টিম বানাই এবং আমি এবং নিজে এবং বামুটিয়া ফাঁড়ির ওসি এবং অফিসার নিয়ে রাঙ্গুটিয়াতে যার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশন আসে অর্থাৎ তার বাড়িতে আমরা তল্লাশি চালাই। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তার বাড়িতে আমরা 9 বোতল স্কাপ এবং 75টা ইয়াবা ট্যাবলেট পাই। তখন আমরা এগুলি এনডিপিএস আইন অনুসারে বাজেয়াপ্ত করি এবং আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার নাম হলো দেবাশিস সরকার, যার নাম সেন্টু, আমার নাম অখিল সরকার, বাড়ি রাঙ্গুটিয়া, এবং তার বিরুদ্ধে এনডিপিএস ধারা মামলা হয়েছে এবং আজকে কোর্টে প্রেরণ করা হবে এবং তদন্ত চলছে। যদি এর সাথে আরো যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনারা শুনলেন, অর্থাৎ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে, আদালতে তাকে প্রেরণ করা হয়। বলাই বাহুল্য, এই দেবাশিসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে তার নিজ এলাকারই যুবকদেরকে নেশায় আসক্ত করে এবং প্রতিনিয়তই এই নেশা সামগ্রী বিক্রি করে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।